আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজ আমরা শিখব 12তম ক্লাস, 12 নম্বর ক্লাস বাহসা নাফি ফিলে মাজি করিব মারুফের সিগা। বাহসা মানে আলোচনা, নাফি মানে নাবাচক, আর ফেল মানে ক্রিয়া, আর মাজি মানে অতীতকাল, করিব মানে নিকটবর্তী, আর মারুফ মানে কর্তা বাচক। তো সব মিলে কর্তাবাচকে এখানে কর্তৃবাচকে না বাচক নিকটবর্তী অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে কি নাফি ফাইলে মাজি করিব মারুফ এর পরিচয় শিখতে হবে আগে। তাহলে নাফি ফাইলে মাজি করিব মারুফের পরিচয়, যে ফেল কিছুক্ষণ পূর্বে বা এইমাত্র কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকেই নাফি ফাইলে মাজি করিব মারুফ বলে। তাহলে আমরা বুঝলাম কি, প্রথমে পরিচয় জানতে হবে কি এই নাফি ফাইলে মাজি করিব মারুফের পরিচয় কি। মানে কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেনি বা এইমাত্র কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় তাকে নাফি ফাইলে মাজি করিব মারুফ বলে। তাহলে এর গঠন করতে গেলে কি করতে হবে, এখানে দেখ কদ মা ফাআলা, সে মাত্র করেনি, মানে অর্থ। এবারে গঠন প্রণালী জানতে হবে আগে, কি এর গঠনের নিয়ম আগে শিখতে হবে। গঠন নিয়ম জানলে ফেল মুখস্থ করা সহজ, মনে রাখা সহজ। তবে একটি ফেল থেকে অনেক ফেল তৈরি করা যায় নিয়ম পদ্ধতি গঠন জানতে গেলে, জানা থাকলে। তাহলে নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, নাফি ফেলে মাজি মুতলাক মারুফের পূর্বে একটি কদ বসাইলেই নাফি ফেলে মাজি করিব মারুফ গঠিত হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম কি নাফি ফেলে মাজি মুতলাক মারুফের এর পূর্বে খালি কদ বসাইলেই নাফি ফেলে মাজি করিব মারুফের সিগা গঠন হয়ে যাবে। তাহলে কি ছিল, প্রথমে ছিল মা ফাআলা, এটা মুতলাক মাদি মুতলাক ছিল, নাফি মাদি মুতলাক ছিল মা ফাআলা। কিন্তু এই করিবের নাফি করিব গঠন করতে গেলে তাহলে মা ফাআলার পূর্বে একটি কদ বসাতে হবে, তাহলে কি হবে, সিগাটা গঠন হয়ে যাবে। যেমন মা ফাআলা, এই মা ফাআলা দিয়ে হচ্ছে এই মা ফাআলা, এই মা ফাআলার থেকে কদ মা ফাআলা বসাইলেই একবারে নাফি ফেলে মাজি করিব মারুফের সিগা গঠন হয়ে যাবে। তাহলে আমরা আজ শিখব কি, প্রথমে এই গারদান মুখস্থ করতে হবে, মানা অর্থ, সিগা মানে রূপ, আদাত বচন, আর জিন্স মানে লিঙ্গ, আর শাখস মানে হচ্ছে পুরুষ। তো প্রথম সিগা শিখব আজ আমরা। এর গর্দান কি, কদ মা ফাআলা, সে একজন পুরুষ এইমাত্র করেনি। তাহলে কি হচ্ছে, ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা। তারপরে কদ মা ফাআলা, তারা দুজন পুরুষ এইমাত্র করেনি। তাহলে কি তাসনিয়া মুজাক্কার গায়ব, কদ মা ফাআলু, তারা সকল পুরুষ এইমাত্র করেনি, জমা মুজাক্কার গায়ব। কদ মা ফাআলাত, সে একজন স্ত্রী এইমাত্র করেনি, ওয়াহিদ মুআন্নাস গায়ব। কদ মা ফাআলাতা, তারা দুজন স্ত্রী এইমাত্র করেনি, তাসনিয়া মুজাক্কার গায়ব। কদ মা ফাআলনা, তারা সকল স্ত্রী এইমাত্র করেনি, জমা মুআন্নাস গায়ব। কদ মা ফাআলতা, তুমি একজন পুরুষ এইমাত্র করনি, ওয়াহিদ মুজাক্কার হাজির। কদ মা ফাআলতুমা,
তোমরা দুজন পুরুষ এইমাত্র করনি। তাসনিয়া মুজাক্কার হাজির। কদ মা ফাআলতুম, তোমরা সকল পুরুষ এইমাত্র করনি, জমা মুজাক্কার হাজির। কদ মা ফাআলতি, তুমি একজন স্ত্রী এইমাত্র করনি, ওয়াহিদ মুআন্নাস হাজির। কদ মা ফাআলতুমা, তোমরা দুজন স্ত্রী এইমাত্র করনি, তাসনিয়া মুআন্নাস হাজির। কদ মা ফাআলতুন্না, তোমরা সকল স্ত্রী এইমাত্র করনি, জমা মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। তারপরে কদ মা ফাআলতু, তুমি একজন পুরুষ ও স্ত্রী মাত্র করনি। তাহলে বুঝলাম কি এইটা ওয়াহিদ মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তারপর যে কদ মা ফাআলনা, তোমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ বা স্ত্রী এইমাত্র করনি। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে জমা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি বাহসা নাফি ফেলে মাজি করিব মারুফের সিগা খালি কি মাদি মুতলাক, নাফি মাজি মুতলাক এর পূর্বে খালি একটি কদ বসালেই নাফি ফেলে মাজি করিব মারুফের সিগা গঠন হয়ে যাবে। এই ছিল আমাদের নিয়ম বা এর গঠন প্রণালী। আসুন এবার শিখি আমরা মাজহুলের সিগা। ওটা শিখলাম কি মারুফের সিগা, এটা আবার মাজহুলের সিগা। মারুফ কাকে বলে? যার কর্তা আছে আর যার কর্তা নেই সেটা হচ্ছে মাজহুল। তাহলে কি শিখবো আজ? বাহসা নাফি ফেইলে মাজি করিব মাজহুল। বাহসা মানে আলোচনা, নাফি মানে নাবাচক, ফেইল মানে ক্রিয়া, মাজি মানে অতীতকাল, করিব মানে নিকটবর্তী, মাজহুল মানে হচ্ছে কর্মবাচক। সব মিলে কি হচ্ছে? কর্মবাচকে না বাচক নিকটবর্তী অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। তাহলে কি নাফি ফেইলে মাজি করিব মাজহুলের পরিচয় যে ফেইল কিছুক্ষণ পূর্বে বা এইমাত্র কোনো কাজ করা বা হয়নি বুঝায়। তাহলে কি কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, মানে কর্তা জানা থাকে না, তাকেই নাফি ফেইলে মাজি করিব মাজহুল বলে। যেমন কদ মা ফুইলা, সে এইমাত্র কৃত হয়নি। কদ মা নুসির, সে এইমাত্র সাহায্য প্রাপ্ত হয়নি। এই হচ্ছে পরিচয়। এবার গঠন প্রণালী। এর গঠন প্রণালী নাফি ফেইলে মাজি মুতলাক মাজহুলের পূর্বে একটি কদ বসাইলেই নাফি ফেইলে মাজি করিব মাজহুল গঠিত হয়ে যায়। যেমন মা ফুইলা থেকে কদ মা ফুইলা। মানে বুঝতে পারলাম কি আমরা কি নাফি ফেইলে মাজি মুতলাক মাজহুলের সিগা, যেটা মা ফুইলা সিগা, এর পূর্বে একটি খালি কদ বসালেই নাফি ফেইলে মাজি করিব মাজহুলের সিগা গঠন হয়ে যাবে। এই হলো গঠন প্রণালী। তাহলে কি শিখবো আমরা? গর্দান, মায়না, সিগা, আদাত, জেন্স এবং শাখস। তাহলে আমরা প্রথমে শিখবো গর্দান। গর্দান কি? কদ মা ফুইলা, সে একজন পুরুষ এইমাত্র কৃত হয়নি। তাহলে কি হলো? এর কি সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়ব। তারপরে শিখবো আমরা
কদ মা ফুইলা তারা দুজন পুরুষ এইমাত্র কৃত হয়নি, তাসনিয়া মুজাক্কার গায়ব। কদ মা ফুইলু তারা সকল পুরুষ এইমাত্র কৃত হয়নি। কদ মা ফুইলাত সে একজন স্ত্রী এইমাত্র কৃত হয়নি। ওয়াহিদ মুআন্নাস গায়ব। কদ মা ফুইলাতা তারা দুজন স্ত্রী এইমাত্র কৃত হয়নি, তাসনিয়া মুজাক্কার গায়ব। কদ মা ফুইলনা তারা সকল স্ত্রী এইমাত্র কৃত হয়নি, জমা মুআন্নাস গায়ব। কদ মা ফুইলতা তুমি একজন পুরুষ এইমাত্র কৃত হওনি, যেটা ওয়াহিদ মুজাক্কার হাজির। কদ মা ফুইলতুমা তোমরা দুজন পুরুষ এইমাত্র কৃত হওনি, তাসনিয়া মুজাক্কার হাজির। আর কদ মা ফুইলতুম তোমরা সকল পুরুষ এইমাত্র কৃত হওনি, জমা মুজাক্কার হাজির। কদ মা ফুইলতি তুমি একজন স্ত্রী এইমাত্র কৃত হওনি, যেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজির। কদ মা ফুইলতুমা তোমরা দুজন স্ত্রী এইমাত্র কৃত হওনি, যেটা হচ্ছে তাসনিয়া মুআন্নাস হাজির। কদ মা ফুইলতুন্না তোমরা সকল স্ত্রী এইমাত্র কৃত হওনি, যেটা জমা মুআন্নাস হাজির। কদ মা ফুইলতু আমি একজন পুরুষ ও স্ত্রী এইমাত্র কৃত হয়নি, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে। তারপর কদ মা ফুইলনা আমরা দুই বা দুইয়ে ততোধিক পুরুষ বা স্ত্রী এইমাত্র কৃত হয়নি। তাহলে এটা জমা তাসনিয়া, এখানে জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম উভয়ের ক্ষেত্রে, আর মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে একটি সিগায়। তাহলে এই আমরা শিখলাম বাহসা নাফি ফেলে মাজি করি মারুফ ও মাজহুলের সিগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।